আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমার এই ছবিটি আমি ফেসবুকে আপলোড করেছিলাম এবং আপনারা অনেকেই ছবিতে কমেন্ট করেছেন যে এই ছবিটা আমি কীভাবে এডিট করলাম। তো এটা সম্পূর্ণ একটা এডিট করার ছবি। এটার রিয়েল ছবিটা কিন্তু অবশ্যই আপনারা বিফোর অ্যান্ড আফটার দেখতে পাচ্ছেন। তো কীভাবে এই ছবিটা আমি এডিট করলাম আমার হাতে থেকে মোবাইল ফোনটি দিয়ে, সেটাই আজকে ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব। তো যারা এই ধরনের ফটো এডিটিং শিখতে চান শুধুমাত্র তাদের জন্য আজকে টিউটোরিয়ালটি তৈরি করেছি। যদি শিখতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। আর ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট, এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। ফ্রেন্ডস, আজকে ছবিটা এডিটিং করতে আমাদের দুটি অ্যাপ প্রয়োজন হবে। একটা হচ্ছে লাইটরুম আর একটা হচ্ছে ফটোরুম। তো আমি প্লে স্টোরে গিয়ে অ্যাপগুলো প্রথমে আপনাদেরকে দেখিয়ে নিই। অনেকে হয়তো অ্যাপগুলো চিনে না, তাই আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখানে জাস্ট লাইটরুম লিখে সার্চ করে দিলে আমরা এই অ্যাপটি পেয়ে যাবো। দেখতে পাচ্ছেন লাইটরুমের লেটেস্ট ভার্সন অ্যাপটি আমি ইউজ করতেছি। তারপর আমি ফটোরুম অ্যাপটি আপনাদেরকে দেখাচ্ছি। ফটোরুম, ওকে। তো দেখতে পাচ্ছেন সার্চ করে দেওয়ার একদম প্রথমে কিন্তু অ্যাপটা চলে আসছে। এই অ্যাপটা কিন্তু আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো দুটি অ্যাপই আমার মোবাইল ফোনে ইনস্টল আছে। আমি প্রথমে আমার মোবাইল ফোন থেকে লাইটরুম অ্যাপটিতে চলে যাব, কারণ আমাদের ফটোটাকে প্রথমে একটু লাইট অ্যান্ড কালারটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপরে কিন্তু আমরা এআই দিয়ে ছবিটা এডিট করলে আমাদের ছবিটা ভালোভাবে এডিট করতে পারবো। তো আমি আমার গ্যালারিতে চলে আসলাম। অ্যাপটা ওপেন করার পর গ্যালারি অটোমেটিকলি চলে আসবে। তারপর আমি যে ছবিটা এডিট করতে চাই সেই ছবিটা সিলেক্ট করে দিব। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এটা আমার ক্যামেরাতে তোলা ছবি। ক্যামেরা হোক বা মোবাইল ফোন হোক, কোনো সমস্যা নেই, যে কোনো একটা ছবি হলেই হবে। তো ছবিতে কিন্তু লাইট এবং কালারটা কিন্তু ঠিক নেই, সেটা আমরা অ্যাডজাস্ট করার জন্য নিচ থেকে এডিটে ক্লিক করবো। এখান থেকে লাইটে ক্লিক করব। প্রথমে এক্সপোজার একটু বাড়িয়ে দিব, তারপর নিচ থেকে শ্যাডোটা একটু প্লাস করে দিব, অ্যান্ড এখান থেকে আমরা হাইলাইটসটা একটু মাইনাস করে দিব। ঠিক আছে, তারপর চলে যাবো কালারে। এখান থেকে চলে যাব মিক্সে যাওয়ার পর এখান থেকে আমরা রেড কালারটা হালকা একটু প্লাস করবো, অ্যান্ড এখান থেকে অরেঞ্জে চলে যাবো। অরেঞ্জে গিয়ে স্যাচুরেশনটা একটু মাইনাস করে দিব যতটুকু প্রয়োজন। প্রায় সময় দেখা যায় ছবি তোলা আমাদের ফেসটা অনেক বেশি স্যাচুরেটেড হয়ে যায় বা লাল হয়ে যায়। তো আমরা এটাকে একটু এখান থেকে ডিস্যাচুরেটেড করে নিলাম, একটু মাইনাস করে নিয়েছি, অ্যান্ড এখান থেকে হিউটা একটু মাইনাস করে নিব। তারপর লুমিনেন্স যদি আমরা এখান থেকে বাড়াই তাহলে আমাদের ফেসটা কিন্তু ব্রাইট হয়ে যাবে। আমি হালকা একটু বাড়িয়ে নিচ্ছি যেহেতু আমাদের ফেসটা একটু লাইট কম আছে। তারপর এখান থেকে আমরা ইউলো থেকে ইউলোটা মাইনাস করে দিব। ঠিক আছে, তো জাস্ট এইটুকু কাজ করে নেব। এখান থেকে ডানে ক্লিক করব। তারপর গাছ আমি এখান থেকে ডিটেলে যাব। এখান থেকে শার্পেনটা একটু বাড়িয়ে দিব। তারপর নয়েজ রিডিউস যেটা আছে সেটা একটু প্লাস করে দিব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু এখন মোটামুটি একটা কালার অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি বিফোর আফটার দেখাই। এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। জাস্ট এইটুকু কাজ, সিম্পল কাজ করে নিলে কিন্তু হবে। তারপর আমরা লাইটরুম থেকে ফটোটা সেভ করার জন্য উপরে শেয়ার অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। তারপর এখান থেকে সেভ কপি টু ডিভাইস লেখাটাতে ক্লিক করে দিলে আমাদের এই ফটোটা কিন্তু আমাদের মোবাইল ফোনে সেভ হয়ে যাবে। ছবিটা সেভ হয়ে গেলে এখন আমরা ফটোরুম অ্যাপটিতে বাকি কাজটা করে নিব। চলে যাচ্ছি হোমে। তারপর আমি আমার মোবাইল ফোন থেকে চলে গেলাম ফটোরুম অ্যাপটিতে। ফটোরুম অ্যাপটিতে আসার পর আমরা সবাই সেম ইন্টারফেস পেয়ে যাবো। নিচে যে স্টার্ট ফ্রম ফটো লেখা আছে বড় করে, সিম্পলি এই লেখাটাতে ক্লিক করে দিব। তারপর আমাদের এই ছবিটা সিলেক্ট করে দিব, যে ছবিটা এইমাত্র লাইটরুম থেকে কালার গ্রেডিং করলাম। ঠিক আছে, তো সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এখন আমরা এআই দিয়ে ব্যাকগ্রাউন্ড জেনারেট করব, তাই নিচে এআই ব্যাকগ্রাউন্ড লেখা দেখতে পাচ্ছি, সিম্পলি এই লেখাটাতে ক্লিক করে দিব। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পর এখানে অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড কিন্তু জেনারেট হওয়া শুরু করবে। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরি ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিক জেনারেট হওয়া শুরু করবে। এবং এখানে নিচে কিন্তু মোডের নিচে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে, যেটা ইচ্ছা সেই ক্যাটাগরি থেকে আপনি ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারেন। তো আমি আমার মন মতো ব্যাকগ্রাউন্ড জেনারেট করব, তাই উপরে ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড লেখা আছে, সিম্পলি লেখাটাতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ম্যানুয়াল ইমেজ অ্যান্ড অ্যাসিস্টেড। তো আমরা এখান থেকে ইমেজে যাব। আমার পছন্দের একটা ইমেজের ব্যাকগ্রাউন্ডে আমার ফটোতে অ্যাড করতে চাই। তো ফটোরুমের লেটেস্ট আপডেটে এই অপশনটি দেওয়া হয়েছে, তো আপনারা এটা ইউজ করবেন। আমি কীভাবে ইউজ করতে হয় সেটা দেখাচ্ছি। তো আমরা ইমেজে যাওয়ার পর এখান থেকে সিলেক্ট অ্যান্ড ইমেজ লেখা আছে, সিম্পলি লেখাটাতে ক্লিক করব। তারপর আমি চলে যাব গ্যালারিতে। ঠিক আছে, গ্যালারি অপশনে ক্লিক করে দিলাম। তারপর আবার গ্যালারিতে ক্লিক করব, আমার গ্যালারিতে নিয়ে যাবে। তো যেই ছবিটার ব্যাকগ্রাউন্ড আমার কাছে ভালো লেগেছে সেই ছবিটা আমি এখন সিলেক্ট করে দেবো, এবং যে ছবিটা সিলেক্ট করব সেই ছবিটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। আপনারা সেই ছবিটা সিলেক্ট করে দিলেও কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে সেম টু সেম ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো আমি সেই ছবিটা এখন সিলেক্ট করে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি ফটোটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আমার ফটোতে কিন্তু ব্যাকগ্রাউন্ড জেনারেট হয়ে শুরু হয়ে গেছে। এখানে কিন্তু 4টা ফটো চলে আসছে। আমি এখান থেকে জেনারেট 4 মোড়ে ক্লিক করব। ঠিক আছে, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড জেনারেট হওয়া শুরু হয়েছে। যে ছবিটা সিলেক্ট করলাম সেটার রিলেটেডই কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিবে, এবং এতটা রিয়েলিস্টিকভাবে এতটা সুন্দর ব্যাকগ্রাউন্ড জেনারেট করবে আসলে আপনারা নিজে না করলে বুঝতে পারবেন না। তো এখান থেকে যেটা পছন্দ সেটা আপনারা জাস্ট সিলেক্ট করে সেভ করতে পারেন। আমি এখান থেকে যতক্ষণ না পছন্দ হচ্ছে ততক্ষণ এখান থেকে জেনারেট করে যাব।
তো আমার কাছে এই ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে, এটা বেস্ট মনে হচ্ছে। ওকে, তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে এসেছে। তো এখান থেকে ব্যাক যাবো, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই একদম নিচে দেখুন এখানে রিসাইজ অপশন রয়েছে, এখান থেকে রিসাইজে ক্লিক করবেন। অবশ্যই এখান থেকে স্কোয়ার সিলেক্ট করে দিবেন, তাহলে ফটোটা দেখতে সুন্দর হবে। ঠিক আছে, এখান থেকে ডানে ক্লিক করব। তো আমি যেটা সিলেক্ট করেছিলাম শেষেরটা এটা আছে, তারপরে এদিকে আছে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এদিকেও সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে, তো এগুলা চাইলে আমরা সিলেক্ট করতে পারি। শেষেরটা আমি সিলেক্ট করব, তারপর নিচ থেকে এক্সপোর্টে ক্লিক করব, তারপর নিচ থেকে আবার সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব। ঠিক আছে, তাহলে আমাদের এই ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমাদের আরও একটি কাজ আছে লাইটরুমে, আমরা আবার লাইটরুম অ্যাপটিতে চলে যাব। তো আবার লাইটরুমে ক্লিক করে দিলাম, এখান থেকে ব্যাক চলে আসবো। এইমাত্র যে ছবিটা ফটোরুম থেকে সেভ করলাম সেই ছবিটা সিলেক্ট করে দিব। এটার কালারটা আমরা একটু এডিট করে নিব। এখান থেকে আমরা প্রথমে এডিটে যাব, কালারে যাব, মিক্সে যাব। এখান থেকে আমি গ্রিনটা একটু মাইনাস করে দিব অ্যান্ড হিউটা একটু প্লাস করে দিব। ঠিক আছে, আর একটু মাইনাস করি। এখন আমাদের ফেসের কালারটা আর একটু বেশি দেখা যাচ্ছে, আর একটু মাইনাস করে দিই। ওকে, তারপর ইউলো যেটা আছে একটু গ্রিন করে দিব অ্যান্ড মাইনাস করে দিব। ডানে ক্লিক করব, তারপর এখান থেকে আমি যাব ইফেক্টে যাওয়ার পর টেক্সচার একটু বাড়িয়ে দিব, ক্লিয়ারিটি একটু বাড়িয়ে দিব। ঠিক আছে, তারপর গাইস এখান থেকে আমরা বিগনিটিতে গিয়ে একটু ছেলেটাকে বাড়িয়ে দিতে পারি, হালকা দিয়ে দিব, হালকা। ওকে, 6 দিয়ে দিলাম। 6 দিয়ে দেওয়ার পর মোটামুটি আমাদের ফটোটা এডিটিং কিন্তু কমপ্লিট। আমি যদি এখন বিফোর আফটার দেখাই, এই যে কালারটা একটু আমরা ডিপ টাইপের করে দিলাম। ঠিক আছে, তো এরকম একটা সিম্পল কালার গ্রেডিং পরে আবার করে নেবেন লাইটরুম দিয়ে। তো তারপর উপর থেকে যে সেভ লেখাটা আছে বা শেয়ার অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ কপি টু ডিভাইস লেখাটাতে ক্লিক করে দিলে আমাদের এই ছবিটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে, এবং এই ছবিটা কিন্তু আমরা ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড করলে কিন্তু অনেকেই দেখে ইমপ্রেস হয়ে যেতে পারে। সো ফ্রেন্ডস, আমার দেখানো সিম্পল এই স্টেপগুলো ফলো করে কিন্তু আপনি আপনার মোবাইল ফোন দিয়ে অসাধারণ ছবিগুলো এডিটিং করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে বেশি বেশি করে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।